Hay que liberar a Palestina. যেখানে বিশ্ব নেতারা মুখে প্রতিবাদের বুলি ছুঁড়ে থেমে গেছেন, সেখানে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যেন উঠে এলেন একেবারে অ্যাকশন হিরোর রূপে। আগেই ইসরায়েলের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি, আর গাজাগামী মানবিক ফ্লোটিলায় হামলা যেন সেই ক্ষোভে আগুন লাগালো, যার কারণে এক চুল দেরি না করে পেট্রো দিল এক ঝাঝালো নির্দেশ: ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার। এবার কলম্বিয়া যেন কড়ায় গন্ডায় খেলছে। শুধু তাই নয়, এই হামলাকে তিনি ঘোষণা করেছেন নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে। গাজার পথে শান্তির বার্তা নিয়ে পাড়ি জমিয়েছিল সমুদ নৌবহর, আর সেখানেই বিস্ফোরণ ঘটালো ইসরায়েলি হামলা। ইসরায়েলের হঠাৎ আক্রমণে বিশ্ব কূটনীতিতে পড়েছে ভূমিকম্প, আর কেন্দ্রবিন্দুতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কারণ ফ্লোটিলায় মানুয়েলা বেদোয়া ও লুনা বারেত্তোর নামে দুজন কলম্বিয়ান নাগরিককে আটক করেছে ইসরায়েল। তবে শুধু তারাই নন, ৩৭ দেশের ২ শতাধিক আন্তর্জাতিক মানবিক কর্মীকেও আটক রেখেছে দখলদার ইসরায়েল। অন্য দেশের নেতারা চুপ থাকলেও ইসরায়েলের এই বিস্ময়কর পদক্ষেপে যেন আগুন হয়ে জ্বলে উঠলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কিছুতেই মেনে নিতে পারলেন না ইসরায়েলের এই বর্বরতা। বিশ্বমঞ্চে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি নীরবতা ভেঙে সরাসরি শাস্তিমূলক পদক্ষেপ নিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ইসরায়েলের সমস্ত কূটনীতিকদের বহিষ্কার করার নির্দেশ প্রদান করলেন তিনি। এই সাহসী সিদ্ধান্ত কূটনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় হিসেবে জমা পড়তে যাচ্ছে, কারণ অন্য দেশের মানবাধিকার কর্মীদের আটক করলেও এরকম পদক্ষেপ এখনো কোনো দেশই নেয়নি। দুজন কলম্বিয়ানকে আটকের খবর শোনার পর প্রেসিডেন্ট পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, এই অভিযোগ যদি সত্য হয় তবে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি আরও ঘোষণা দেন যে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হচ্ছে। এর আগেই তিনি চুক্তি স্থগিত করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এর আগেই ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া। এবার আরও কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। দেশের ভূখণ্ড থেকে ইসরায়েলের অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের তাড়াতাড়ি বের করে দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ও ইসরায়েলি আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের কাছে কলম্বিয়ার আইনি টিমকে সহযোগিতার আহ্বান জানিয়ে পেট্রো স্পষ্ট করেছেন যে তিনি এই দ্বিপক্ষীয় সংকট মোকাবিলায় কোনো ছাড় দেবেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।